গুড মর্নিং বন্ধুরা। সকালের পর্ব শুরু হয়ে গেছে। চা করলাম, বিস্কুট নিচ্ছি, বিস্কুট খাবো। চা দিয়ে বিস্কুট। বৌমা বাচ্চাকে দিতে গেছে, আসবে। তারপর বৌমাও খাবে, এক্ষুনি চলে আসবে। আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। ভালো আছেন নিশ্চয়ই, আর ভালো থাকবেন কি করে? কি গরম! গরমে আমরা বয়স্ক লোকেরা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি। রান্না বান্না সব এক হাতে করতে হয়। বৌমা এখানে আছে, ছেলেকে স্কুলে দিয়ে আসে, নিয়ে আসে, অনেকটা টাইম চলে যায়। স্কুলটা অনেকটা দূরে। চা খেয়ে তারপর রান্নার দিকে যাব। কলমি শাক পাঠিয়ে দিয়েছে, কলমি শাক করব। আর দেখি কি রান্না করা যায়। ফ্রিজে দেখছি কি আছে না আছে। ঘুম থেকে উঠেই নিজের কথা কি চিন্তা করব, আগে কি খাওয়া হবে সেই চিন্তা। যদিও আমিও খাবো। তারপর কর্তাকে টিফিন করে টিফিনটা পাঠিয়ে দেব। নিচে আমাদের ব্যবসা আছে, ওখানে আছে, বৌমাই দিয়ে আসবে, অসুবিধা নেই। তারপর রান্নার দিকে যাব। কি দিয়ে ভাত খাচ্ছ? আমি বলো। খাচ্ছি মাছ দিয়ে। আগে কি দিয়ে খেয়েছ? ওকে, শাক দিয়ে। বাহ 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 বাহ, ভালো শাকটা। হুম। আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, বৃষ্টি আসছে, তাড়াতাড়ি খাও, হ্যাঁ, তাড়াতাড়ি খাও, বৃষ্টি দেখবে না। তাড়াতাড়ি, দেরি করে না, ঝটপট খেয়ে নাও। আমি এদিকে রান্নাটা সেরে নিলাম। বৌমা বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসছে, এনে ভাত খাওয়াচ্ছে। এখনো খাইয়ে দিতে হয়, এই একটা বিরাট সময় যায়। খাওয়া নিয়ে বিশেষ বায়না করে না, এই একটা বাচ্চা যা দিয়ে দেওয়া হয়। আমরা একই রান্না করি, আলাদা এখন আর করি না। এখন একটু বড় হয়েছে তো, ও খেতে চায় না, ওর ওই পাতলা ঝোল। একসঙ্গেই করি, জালটা কম দিই, খেয়ে নেয়, কোনো ঝামেলা করে না। কিন্তু এমনিতে ভীষণ দুষ্টু, একদম স্থির থাকে না এক মিনিট। আকাশে মেঘ করেছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। দেখুন কি মেঘ করেছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। গরমে ক্লান্ত, পরিশ্রান্ত। কি করবো ভেবে পাচ্ছি না। এসিতে তো বেশিক্ষণ বসে থাকতে পারি না, বয়স হয়েছে তো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি চান করে এই খেতে বসলাম। শাক, পাবদা মাছের ঝোল, ডাল, আর একটা পাঁচমিশালির তরকারি করেছিলাম। পাবদা মাছটা খুবই ভালো হয়েছে। লাল শাক করেছিলাম। সব সেরে এসে খেতে বসলাম। খুব মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি আর হয়নি। যেমনি গরম তেমনিই আছে। গরমে একেবারে ক্লান্ত। গরমে কাজ এগোতে চায় না। বারবার গিয়ে এসির মধ্যে একটুখানি ঠান্ডা হয়ে আসি, যার জন্য কাজ করতে দেরি হয়। পাখার হাওয়া একদম গায়ে লাগে না, এত গরম। জানি না কবে ঠান্ডা হবে, বৃষ্টি হবে। বৃষ্টি হলেই একটু ঠান্ডা হতো, কারণ আমার ঘরে প্রচুর হাওয়া ঢোকে। বৃষ্টি মেঘ, এত মেঘ করেছিল, ভাবলাম আজকে বৃষ্টি হবে, কিন্তু হলো না। জানি না বন্ধুরা, আপনাদের ওইদিকে কোথাও বৃষ্টি হয়েছে কিনা, তাহলে পাঠিয়ে দেবেন আমাদের এখানে বৃষ্টিটা।
হাসির কথা বলছি যদিও, মানে এত গরম আমার 72 বছর বয়সে আমি কোনো দিন পাইনি টানা এত গরম। খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করব, তারপর আর কোনো কাজ থাকে না। দুপুরের পর আমি কোনো কাজ রাখি না, আর রাত্রিবেলায় রান্নাঘরের কোনো কাজ রাখি না, একমাত্র চা, তাও রোজ করে খাই, কখনো খাই না। কর্তা তো খাইই না বিকেলে চা। চায়ের আমাদের খুব একটা নেশা নেই, সকালবেলাটাই যা নেশা। সকালে চা না হলে হয় না, চা খেলে শরীরটা এনার্জি পাই এবং কাজ করি। পাখাটা চালিয়ে নিচ্ছি, গরম লাগছে প্রচণ্ড, ভিডিও করায় পাখাটা বন্ধ করে রেখেছিলাম। রাত্রের খাওয়া দাওয়ায় চলে আসলাম। এই তো এক জিনিস, রান্না আর খাওয়া, আমাদের বয়স্ক লোকেদের আর কি। নাতি খাচ্ছে, এবার আমরা খাওয়া দাওয়া করব। সকালবেলা স্কুল আছে, তাড়াতাড়ি উঠতে হয়। এখন বাজে 10:30। নাতির খাওয়া প্রায় হয়ে গেছে, এখন আমরা বসবো। রাত্রে আমরা তো রুটি খাই দুজন, আমি আজকে একটা রুটি খাবো ভাবছি। আজ শুক্রবার, এটা বৃহস্পতিবারের ভিডিও। বন্ধুরা, ভিডিও ছোট হলে দুদিনের একসঙ্গে দিই আমি। সবসময় তো ভিডিও করতে পারি না, একই গরম, তারপর সংসারের সব কাজ, তারপরে বয়স্ক লোক আমি। রাত্রে খাওয়া দাওয়ায় চলে আসলাম। রুটি, ভেন্ডি সর্ষে বাটা দিয়ে, নারকেল কোড়া দিয়ে, এটা কালকেরই ছিল। রুটি দিয়ে এটা ভালোই লাগে, একটু টমেটো দিয়েছিলাম, আর ছানা, আর ওই 5 মেশালোর দুপুরের তরকারি আছে, ওটা নিয়েছি। আমি দুধ দিয়েই খাই, আবার মাঝে মাঝে রাঙা আলু সেদ্ধ করে দুধ ঘন করে ওটা দিয়েও খেয়ে নিই রাত্রিবেলায়। বৌমা আর বাচ্চাটা ভাত খায়, ওদের মাছ ছিল, মাছ দিয়ে খাবে, মাছ ডাল আর এই তরকারি, ওই দিয়ে খেয়ে নিয়েছে। এবার শোয়ার পালা। খাওয়া দাওয়ার পর অনেক কাজ থাকে, দাঁত মাজলাম, মুখে ক্রিম দিলাম, ওষুধ খাওয়া, অনেকগুলো ওষুধ রাত্রিবেলা, ইনহেলার নেই, ওষুধ খাই। তারপর মুখ ধুই, শোয়ার সময় আমি ম্যাক্সিটা চেঞ্জ করে শুই, ফ্রেশ ম্যাক্সি শুয়ে পড়ি, তারপরে শুই। খুব ভালো লাগে, ফ্রেশ লাগে খুব, রাত্রিবেলার ঘুমটাও ভালো হয়। ঘাম হয় তো এখন, তাই ম্যাক্সিটা ছাড়ি, তারপরে শুই। এই করে এখন শোবো, এই যে মশারি টাঙানো, এসি চালানো, এইবার শুইব। আজ শুক্রবার, স্কুল থেকে নিয়ে এসছে বৌমা বাচ্চাকে, এখন হাত পা ধুয়ে একটু গ্লুকন ডি খাবে, একটা ডিম সেদ্ধ খাবে, তারপর বৌমা ওকে ভাত খাইয়ে দেবে। আমি ভাত করে রেখেছি। শুক্রবার দুপুরবেলায় খাওয়া দাওয়া করছি, শাশুড়ি বৌমা ভাত বেড়ে নিলাম, ডাঁটা চচ্চড়ি করেছিলাম সর্ষে বাটা দিয়ে, তার মধ্যে একটু আচারের তেল দিয়ে দিয়েছি, খুব ভালো হয়েছিল খেতে। ডাঁটা চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে। আরও করেছি, ডাঁটা চচ্চড়ি দিয়েই ফার্স্টে খাবো, ভাতটা বেড়ে নিচ্ছি। বৌমাও আসছে চান করে,
ও বাচ্চার ঝামেলা পোহাতে হয় অনেক, তাই দেরি হয়ে যায়। কখনো কখনো আমি খেয়ে নিই, বৌমার আগে হলে বৌমা খেয়ে নেয়, কোনো বাধা ধরা নেই। ও আসতে হয়ে গেছে, ওরও চান। আমাদের একটু দেরি হয়, বাচ্চাকে স্কুল থেকে আনে তো দেরি হয়ে যায় আস্তে আস্তে। বৃষ্টি হচ্ছে, ভালো সংবাদ, দেখুন মেঘ ডাকছে। অনেক দিন পর এখানে বৃষ্টি হলো, দেখছেন বৃষ্টির কি আওয়াজ। হাওয়া নেই বেশি, খুব বৃষ্টি হচ্ছে, আমাদের খুব আনন্দ হচ্ছে, অনেক দিন পর বৃষ্টি হলো এখানে। শুক্রবার সন্ধেবেলায়, সন্ধে না তখন প্রায় 9টা বাজে, 9টার সময় খুব বৃষ্টি হচ্ছে, দেখুন বৃষ্টির কি আওয়াজ। রাস্তা একদম নীরব হয়ে গেছে, অনেক দিন পর বৃষ্টি হলো, আনন্দ সংবাদ। গুড নাইট, এখানে ভিডিওটা শেষ